আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করবার জন্য। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু আলু দিয়ে বানাবো। আর এটা কিন্তু রাতের ডিনারের জন্য মানে রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছ আলু ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোর সাইজ একই রকম রেখেছি। তো এটাকে আমি প্রেশার কুকারে একটু নরম করে নিচ্ছি, মানে একটাই সিটি দেব, বেশি নরম করে নেব না। তো জল দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। তো এখানে জলটা এবারে ফেলে দিয়ে আলুটাকে আলাদা করে নেব। তো অন্যদিকে একটা থালা নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি একটু টক দই, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, নিয়ে নেবো ধনে গুঁড়ো, সাথে এখানে গরম মশলা গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে একটু লঙ্কা বাটা নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও নিতে পারো, মানে ঝালের জন্য। সাথে একটু তেল দিলাম আর একটু লেবুর রস। তো সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওই যে সেদ্ধ করে রাখা আলুটা রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে কোট করে নেব, মানে মাখিয়ে নেব আলুটার সাথে এই মশলাগুলো। তো এখানে কিন্তু আমি নুনটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো এখানে নুনটাও অ্যাড করে নেওয়া যেতে পারে। তো যেহেতু ভুলে গেছি, তো এখানে আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে একটা প্যান দিয়েছি, মানে প্যান রেখেছি, গরম হওয়ার সাথে সাথে অল্প একটু তেল দিয়েছি আর নুনটা আমি এখানে অ্যাড করে দিলাম, মানে তেলের মধ্যে নুনটা দিয়ে দিয়েছি যেহেতু প্রথমে ভুলে গেছিলাম। তো এবারে আলুগুলো আমি এর মধ্যে যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব, মানে যাতে নুনটা সব আলুগুলোর মধ্যে মিশে যায়। তো একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। নেওয়ার পরে এইভাবে একটু কিন্তু ভেজে নেব, মানে আলুগুলোর গায়ে যাতে একটু দাগ দাগ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আলুগুলো একটু পোড়া পোড়া টাইপের দাগ দাগ হয়ে গেছে। তো ভালো করেই ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আলুগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই একই প্যানের মধ্যে সামান্য আরও একটু তেল অ্যাড করছি, করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পাতলা করে কাটা পেঁয়াজ কুচি, সাথে একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, সেটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কেচাপ। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো। তো মিশিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে যেটা দেবো সেটা হলো ওই যে মানে আলুটা ম্যারিনেট করার পরে যে ম্যারিনেশনটা ছিল সেটাই এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলও আমি ওটা ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সাথে একটু গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করছি, সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে এই মুহূর্তে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুটা, সেটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, যেটা আমার একটু কম লাগছিল, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে লাস্টে একদম এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এটা কিন্তু রাতের বেলা খেতে দারুণ লাগে, অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হবে, টাটা।